দ্বন্দ্ব কর্মকটা স্থান কপিল বাস্তু এক প্রবজ্জাট্য মাতা-পিতার অনুমতি। রাহুলের প্রবজ্জা ভগবান রাজগৃহে যথারুচি অবস্থান করিয়া কপিলাবাস্তু অভিমুখে প্রস্থান করিলেন। ক্রমান্বয়ে পর্যটন করিয়া কপিল বাস্তুতে গমন করিলেন। ভগবান সে সাক্ষ্যরাজ্য কপিল বাস্তুতে অবস্থান করিতে লাগিলেন নেগ্রোদ্রামে। ভগবান পূর্বাহ্নে বহির্গমনবাস পরিধান করিয়া পাত্র শিবর লইয়া সদ্যোদন সাক্ষর নিবাসে উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন। রাহুলের মাতৃদেবী কুমার রাহুলকে কহিলেন, রাহুল, উনি তোমার পিতা, উহার নিকট যাইয়া দায়াদ বা উত্তরাধিকার জানসা কর। কুমার রাহুল ভগবানের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভগবানের পুরভাগে দাঁড়াইয়া কহিলেন, মহানুভব শ্রমণ, আপনার ছায়া কতই না সুকট। ভগবান আসন হইতে উঠিয়া প্রস্থান করিলেন। কুমার রাহুল ভগবানের পশ্চাৎ পশ্চাৎ অনুসরণ করিয়া বলিতে লাগিলেন, মহানুভব শ্রমণ, আমাকে দায়াদ বা উত্তরাধিকার প্রদান করুন। মহানুভব শ্রমণ, আমাকে দায়াদ প্রদান করুন। ভগবান আয়ুষ্মান চারিপুত্রকে আহ্বান করিয়া কহিলেন, চারিপুত্র, কুমার রাহুলকে প্রবজ্জা দান কর। প্রভু, আমি কুমার রাহুলকে কিভাবে প্রবজ্জা দান করিব? ভগবান এই নিদানে এই প্রকরণে ধর্মকথা উত্থাপন করিয়া ভিক্ষুদিগকে আহ্বান করিলেন। শ্রামণের প্রবজ্জা বিধি। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, ত্রিশরণাগতি দ্বারা শ্রামণের প্রবজ্জা গ্রহণ করিবে। হে ভিক্ষুগণ, এভাবে প্রবজ্জা দান করিতে হইবে। প্রথম প্রাপ্তির কেশশ্রু মন্দন করাইয়া, কাঁসাই বস্ত্রে দেহ আচ্ছাদিত করাইয়া, একাংশ আবৃত করিবার ভাবে উত্তরাসঙ্গ পরিধান করাইয়া, ভিক্ষুদের পদ বন্দনা করাইয়া, পদাগ্রে ভর দিয়া বসাইয়া, উভয় হস্ত অঞ্জলিবদ্ধ করাইয়া এরূপ বলিতে হইবে, বুদ্ধের শরণ গমন করিতেছি, ধর্মের শরণ গমন করিতেছি, সঙ্গের শরণ গমন করিতেছি। তৃতীয়বারও এরূপ বলিবে। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, এই ত্রিবিধ শরণাগতি দ্বারা শ্রামণের প্রবজ্জা দান করিবে। আয়ুষ্মান চারিপুত্র কুমার রাহুলকে প্রবজ্জা দান করিলেন। সদ্যোদন সাক্ষ্য ভগবানের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া একান্তে উপবেশন করিলেন। একান্তে উপবেশন করিয়া সদ্যোদন সাক্ষ্য ভগবানকে কহিলেন, প্রভু, আমি ভগবানের নিকট একটি বর জানসা করিতেছি। হে গৌতম, তথাগতগণ বরদানের অতীত হইয়াছেন। প্রভু যাহা বিহিত এবং অনবদ্য, সেইরূপ বরই আমার প্রার্থনীয়। হে গৌতম, তাহা হইলে আপনি আপনার মনোভাব ব্যক্ত করুন। প্রভু, ভগবান প্রবজ্জা গ্রহণ করিলে এবং পরে নন্দ প্রবজ্জিত হইলে আমার অল্প দুঃখ হয় নাই। রাহুল প্রবজ্জা গ্রহণ করায় আমার সর্বাপেক্ষা অধিক দুঃখ হইয়াছে। প্রভু, পুত্র প্রেম দেহছবি সেট করিয়া, চর্ম সেট করে, চর্ম সেট করিয়া, মাংস সেট করে, মাংস সেট করিয়া, স্নায়ু সেট করে, স্নায়ু সেট করিয়া, অস্থি সেট করে এবং অস্থি সেট করিয়া অস্থিমজ্জা বিদ্ধ করিয়া স্থিত থাকে। অতএব যেন আর্যগণ মাতা পিতা কর্তৃক অননুজ্ঞাত পুত্রকে প্রবজ্জা প্রদান না করেন।
মাতৃপিতৃ অনুমতিতে প্রবজ্য। ভগবান শুদ্ধোদন সাক্ষ্যকে ধর্মকটায় প্রবুদ্ধ, সন্দীপ্ত, সমুত্তেজিত, সম্প্রহৃষ্ট করিলেন। শুদ্ধোদন সাক্ষ্য ভগবানের ধর্মকথায় প্রবুদ্ধ, সন্দীপ্ত, সমুত্তেজিত এবং সম্প্রহৃষ্ট হইয়া আসন হইতে উঠিয়া ভগবানকে অভিবাদন করিয়া এবং তাহাকে দক্ষিণ পার্শ্বে পূর্বভাগে রাখিয়া প্রস্থান করিলেন। ভগবান এই নিদানে, এই প্রকরণে ধর্মকথা উত্থাপন করিয়া ভিক্ষুদিগকে আহ্বান করিলেন। হে ভিক্ষুগণ, মাতাপিতা কর্তৃক অননুজ্ঞাত পুত্রকে প্রবজ্জা দান করিতে পারিবে না। যে প্রবজ্জা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। স্থান শ্রাবষ্টি 2। শ্রামণের সম্বন্ধে বিধান। শ্রামণের সংখ্যা। অনন্তর ভগবান কপিল বাস্তুতে যথারুচি অবস্থান করিয়া শ্রাবস্তি অভিমুখে যাত্রা করিলেন। ক্রমান্বয়ে পর্যটন করিয়া শ্রাবস্তিতে গমন করিলেন। ভগবান শ্রাবস্তি সমীপে অবস্থান করিতে লাগিলেন, যেতবনে অনাথপিণ্ডিকদের আরামে। সেই সময়ে আয়ুষ্মান চারিপুত্রের সেবককুল আয়ুষ্মান চারিপুত্রের নিকট এই বলিয়া একটি বালক প্রেরণ করিল, স্থবির এই বালককে প্রবজ্জিত করুন। আয়ুষ্মান চারিপুত্রের মনে এই চিন্তা উদিত হইল, ভগবান ব্যবস্থা দিয়েছেন, এই ভিক্ষু 2 জন শ্রামণের সঙ্গে রাখিতে পারিবে না। আমার সঙ্গে রাহুল শ্রামণের আছে, এখন আমার কি করিতে হইবে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, দক্ষ ও সমর্থ ভিক্ষু 2 জন শ্রামণের সঙ্গে রাখিতে পারিবে, অথবা যতজনকে উপদেশ অনুশাসন করিতে সমর্থ ততজন শ্রামণের সঙ্গে রাখিতে পারিবে। শ্রামণের শিক্ষাপট। শ্রামণের গণের মনে এই চিন্তা উদিত হইল, আমাদের শিক্ষাপট কয়টি এবং আমাদের কি বা শিক্ষা করিতে হইবে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, শ্রামণের গণের শিক্ষাপট 10টি, এবং তাহাই শ্রামণের দিগকে শিক্ষা করিতে হইবে, যথা 1. প্রাণী হত্যা হতে বিরতি। 2. অদত্ত দান হইতে বিরতি। 3. অব্রহ্মচর্যা হইতে বিরতি। 4. মিথ্যা কথনাদি হইতে বিরতি। 5. সুরামেরীয় ও মদ্যাদি প্রমাদকর দ্রব্য হইতে বিরতি। 6. বিকাল ভোজন হইতে বিরতি। 7. নৃত্য, গীত ও বাদ্যাদি কৌতুকাবহ দর্শন হইতে বিরতি। 8. মালা, গন্ধ, বিলেপনাদি দারণ, মন্দন ও বিভূষণ হইতে বিরতি। 9. উচ্চসজ্জা, মহাসজ্জা হইতে বিরতি। 10. জাট রূপ, রজট প্রতিগ্রহণ হইতে বিরতি। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, শ্রামণগণের এই 10টি শিক্ষাপট এবং ইহাই শ্রামণদিগকে শিক্ষা করিতে হইবে। 3. দণ্ডনীয় শ্রামণের দণ্ডবিধান। দণ্ডনীয় শ্রামণের। সেই সময়ে শ্রামণেরগণ ভিক্ষুদের প্রতি অগৌরব, অসম্ভ্রম প্রদর্শন করিয়া অসঙ্গতাচারী হইয়া অবস্থান করিতেছিল। ভিক্ষুগণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য আলোচনা করিতে লাগিলেন। কেন শ্রামণেরগণ ভিক্ষুদের প্রতি অগৌরব, অসম্ভ্রম প্রদর্শন করিয়া অসঙ্গতাচারী হইয়া অবস্থান করিতেছে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, পঞ্চাঙ্গ বিকল শ্রামণেরকে দণ্ডদান করিবে, যথা 1.
ভিক্ষুদের অলাভের জন্য চেষ্টা করে। 2. ভিক্ষুদের অনর্থের জন্য চেষ্টা করে। 3. ভিক্ষুদের বাস ভ্রষ্ট করিবার জন্য চেষ্টা করে। 4. ভিক্ষুদের প্রতি আক্রোশ এবং কটূক্তি করে। 5. ভিক্ষু হইতে ভিক্ষুকে বিচ্ছেদ করে। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, এই পঞ্চাঙ্গ বিকল শ্রামণকে দণ্ডদান শাস্তি প্রদান করিবে। দ্বন্দ্ব। ভিক্ষুদের মনে এই চিন্তা উদিত হইল, শ্রামণেরকে কিরূপ দণ্ড দান করিতে হইবে। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, দণ্ডনীয় শ্রামণেরকে বারণ দণ্ড প্রদান করিবে। দণ্ডদানের নিয়ম। খ. সেই সময়ে ভিক্ষুগণ দণ্ডনীয় শ্রামণদিগকে সমগ্র সংগ্রাম সম্পর্কে বারণ দণ্ড প্রদান করিতে লাগিলেন। শ্রামণেরগণ আরামে প্রবেশ করিতে না পারিয়া প্রস্থান করিতে লাগিল। শ্রামণের তো পরিত্যাগ করিতে লাগিল, টিকটিকদের মধ্যে চলিয়া যাইতে লাগিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, সমগ্র সংগ্রাম প্রবেশ সে বারণ করিতে পারিবে না। যে বারণ করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, শ্রামণের যে স্থানে বাস করে অথবা যে স্থানে প্রবেশ করে মাত্র সে স্থান সম্পর্কে বারণ করিবে। খ. সেই সময়ে ভিক্ষুগণ শ্রামণের দিগের সম্মুখে আনিত আহার সম্পর্কে বারণ বা নিষেধ দণ্ড প্রদান করিতে লাগিলেন। জনসাধারণ জবাগু পানীয় এবং সঙ্গভোজন প্রস্তুত করিয়া শ্রামণদিগকে বলিল, প্রভু আসুন, জবাগু পান করুন, অন্ন ভোজন করুন। শ্রামণের গণ বলিল, বন্ধুগণ, ভিক্ষুগণ বারণ করায় আমরা পান ভোজন করিতে পারিব না। জনসাধারণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য দুর্নাম প্রচার করিতে লাগিল। কেন মাননীয় ভিক্ষুগণ শ্রামণের দিগের সম্মুখে আনিত আহার সম্পর্কে বারণ করিতেছেন? ভগবান এই বিষয় নিবেদন করিলেন। ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, সম্মুখে আনিত আহার সম্পর্কে বারণ করিতে পারিবে না। যে বারণ করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। দ্বন্দ্বকর্ম কথা সমাপ্ত। উপসম্পদা প্রদান বিষয়ক 61 সমাপ্ত। গ. সেই সময়ে সর্ববর্গীয় ভিক্ষুগণ উপাধ্যায়ের অনুমতি না লইয়া শ্রামণের গণকে বারণ দণ্ড প্রদান করিতেছিল। উপাধ্যায়গণ কেন আমাদের শ্রামণদিগকে দেখিতে পাইতেছি না, এই বলিয়া অনুসন্ধান করিতে লাগিলেন। ভিক্ষুগণ কহিলেন, বন্ধুগণ, সর্ববর্গীয় ভিক্ষু শ্রামণদিগকে বারণ করিয়াছে। উপাধ্যায়গণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য আলোচনা করিতে লাগিলেন। কেন সর্ববর্গীয় ভিক্ষু আমাদিগকে জিজ্ঞাসা না করিয়া আমাদের শ্রামণের দিগকে বারণ করিতেছে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, উপাধ্যায়ের অনুমতি না লইয়া বারণ করিতে পারিবে না। যে বারণ করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। গ. সেই সময়ে সর্ববর্গীয় ভিক্ষুগণ স্থবির ভিক্ষুর শ্রামণের দিগকে প্রলোভন দিয়া লইয়া যাইতে লাগিল। স্থবিরগণ স্বয়ং দন্তকাষ্ঠ এবং মুখোদক
সংগ্রহে ক্লেশ পাইতে লাগিলেন। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, অন্যর পরিষদকে প্রলোভন দেখাইয়া লইয়া যাইতে পারিবে না। যে প্রলোভন দিয়া লইয়া যাইবে তাহার দুঃখদ অপরাধ হইবে। সেই সময়ে আয়ুষ্মান উপনন্দ শাক্যপুত্রের অর্থাৎ বুদ্ধ ভিক্ষুর কন্তক নামক শ্রামণের কন্তকী নাম্নী ভিক্ষুণীকে কলুষিত করিয়াছিল। ভিক্ষুগণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য আলোচনা করিতে লাগিলেন। কেন শ্রামণের এতাদৃশ অনাচার আচরণ করিতেছে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, দশাঙ্গ বিকল শ্রামণেরকে বহিষ্কৃত করিবে, যটা 1. প্রাণী হত্যা রত হয়, 2. অদত্তাদায়ী হয়, 3. অব্রহ্মচারী হয়, 4. মিথ্যাবাদী হয়, 5. মদ্যপায়ী হয়, 6. বুদ্ধের অগুণ বর্ণনা করে, 7. ধর্মের অগুণ বর্ণনা করে, 8. সঙ্গের অগুণ বর্ণনা করে, 9. মিথ্যা দৃষ্টি পরায়ণ হয়, 10. ভিক্ষুণী দূষক হয়। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, এই দশাঙ্গ বিকল শ্রামণেরকে বহিষ্কৃত করিবে। 4. উপসম্পদার অযোগ্য ব্যক্তি। 1. সেই সময়ে জৈনক, ফন্দক বা নপুংসক ভিক্ষুদের মধ্যে প্রবর্জিত হইয়াছিল। সে তরুণ ভিক্ষুদের নিকট উপস্থিত হইয়া বলিল, আয়ুষ্মানগণ, আসুন আমাকে কলুষিত করুন। ভিক্ষুগণ তাহাকে বাধা দিয়া বলিলেন, রে ফন্দক, চলিয়া যাও, দূর হইয়া যাও, তোমায় কি প্রয়োজন? সে ভিক্ষুগণ কর্তৃক বাধাপ্রাপ্ত হইয়া বয়স্ক স্থূলকায় শ্রামণের দিগের নিকট উপস্থিত হইয়া কহিল, আয়ুষ্মানগণ, আসুন আমাকে কলুষিত করুন। শ্রামণের গণ বাধা দিয়া বলিল, রে ফন্দক, চলিয়া যাও, দূর হইয়া যাও, তোমায় কি প্রয়োজন? সে শ্রামণের গণ কর্তৃক বাধাপ্রাপ্ত হইয়া হস্তিরক্ষক, অশ্বরক্ষকদের নিকট উপস্থিত হইয়া বলিল, বন্ধুগণ, এসো আমাকে কলুষিত কর। হস্তিরক্ষক ও অশ্বরক্ষকগণ তাহাকে কলুষিত করিল। অনন্তর তাহারা আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য দুর্নাম প্রচার করিতে লাগিল। এই শাক্যপুত্রীয় শ্রামণগণ ফন্দক, ইহাদের মধ্যে যাহারা ফন্দক নহে, তাহারাও ফন্দককে কলুষিত করিয়া থাকে। এইরূপে ইহারা সকলেই অব্রহ্মচারী। ভিক্ষুগণ সেই হস্তিরক্ষক, অশ্বরক্ষকদের আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য দুর্নাম প্রচার শুনিতে পাইলেন। অনন্তর সেই ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, অনুপসম্পন্ন ফন্দককে উপসম্পদা দান করিবে না এবং উপসম্পন্ন ফন্দককে বহিষ্কৃত করিবে। 2. সেই সময়ে প্রাচীন বংশের জৈনক সন্তান আত্মীয় স্বজনবিহীন এবং সুকোমল ছিল। সেই আত্মীয় স্বজনবিহীন প্রাচীন কুলপুত্রের মনে এই চিন্তা উদিত হইল, আমি সুকোমল বিদায় অনর্জিত ধন অর্জন করিতে অথবা অর্জিত ধন বৃদ্ধি করিতে সমর্থ হইতেছি না। কোন উপায় অবলম্বন করিলে সুখে জীবন ধারণ করিতে পারিব এবং ক্লিষ্ট হইব না? আবার সেই আত্মীয় স্বজনবিহীন প্রাচীন কুলপুত্রের মনে এই চিন্তা উদিত হইল, এই শাক্যপুত্রীয় শ্রামণগণ সুখশীলী, সুখবিহারী এবং সুস্বাদু ভোজন করিয়া নিরুদ্বেগে শয্যায় শয়ন করেন। অতএব
আমি স্বয়ং পাত্রশিবর সংগ্রহ করিয়া কেশ শ্বশ্রু মণ্ডিত করিয়া কাঁসাই বস্ত্রে দেহ আচ্ছাদিত করিয়া আরামে বা বিহারে যাইয়া ভিক্ষুদের সহিত বাস করিব। এই ভাবিয়া সেই আত্মীয় স্বজনবিহীন প্রাচীন কুলপুত্র স্বয়ং পাত্রশিবর সংগ্রহ করিয়া কেশ শ্বশ্রু মণ্ডিত করিয়া কাঁসাই বস্ত্রে দেহ আচ্ছাদিত করিয়া আরামে যাইয়া ভিক্ষুদিগকে অভিবাদন করিতে লাগিল। ভিক্ষুগণ কহিলেন, বন্ধু, আপনি কয় বর্ষা হয়েছেন? বন্ধু, কয় বর্ষা ইহার অর্থ কি? বন্ধু, আপনার উপাধ্যায় কে? বন্ধু, উপাধ্যায় ইহার অর্থ কি? ভিক্ষুগণ আয়ুষ্মান উপালিকে কহিলেন, বন্ধু উপালি, এই প্রবর্জিতকে পরীক্ষা করুন। অনন্তর সেই আত্মীয় স্বজনবিহীন প্রাচীন কুলপুত্র উপালি কর্তৃক সত্যাসত্য নির্ণয়ে প্রসন্ন জিজ্ঞাসিত হইয়া সময় বিষয় প্রকাশ করিল। আয়ুষ্মান উপালি ভিক্ষুদিগকে এই বিষয় জ্ঞাপন করিলেন। ভিক্ষুগণ ভগবানকে সেই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, অনুপসম্পন্ন স্থায়ী সংবাসককে বা সর্বেশে আগত ব্যক্তিকে উপসম্পদা দান করিতে পারিবে না। উপসম্পদা প্রাপ্ত হইলেও তাহাকে বহিষ্কৃত করিবে। হে ভিক্ষুগণ, অনুপসম্পন্ন ক্ষেত্রিক প্রস্থানকে অর্থাৎ অন্য আশ্রয়ে প্রস্থানকারীকে উপসম্পদা দান করিতে পারিবে না। উপসম্পদা প্রাপ্ত হইলেও তাহাকে বহিষ্কৃত করিবে। 3. সেই সময়ে একটি নাগের নাগজনিতে জন্ম হেতু দুঃখ উপস্থিত হইল, লজ্জা উপস্থিত হইল এবং ঘৃণা উপস্থিত হইল। অনন্তর সেই নাগের মনে এই চিন্তা উদিত হইল, আমি কোন উপায়ে নাগজনি হইতে মুক্তি লাভ করিতে পারিব এবং শীঘ্র মানবত্ব লাভে সমর্থ হইব। আবার সেই নাগের মনে এই চিন্তা উদিত হইল, এই শাক্যপুত্রীয় শ্রমণগণ ধর্মসারী, সমসারী, ব্রহ্মচারী, সত্যবাদী, শীলবান এবং কল্যাণধর্মী। যদি আমি শাক্যপুত্রীয় শ্রমণদিগের মধ্যে প্রবর্জিত হই, তাহলে আমি নাগজনি হইতেও মুক্তি লাভ করিতে পারিব এবং শীঘ্র মানবত্ব লাভেও সমর্থ হইব। অনন্তর সেই নাগ মানব বেশে অর্থাৎ ব্রাহ্মণ যুবকের বেশে ভিক্ষুদিগের নিকট উপস্থিত হইয়া প্রবজ্জা যাঞ্চা করিল। ভিক্ষুগণ তাহাকে প্রবজ্জা দান করিলেন, উপসম্পদাও দান করিলেন। সেই সময়ে সেই নাগ একজন ভিক্ষুর সহিত প্রত্যন্ত দেশের বিহারে অবস্থান করিতেছিল। একদিন সেই ভিক্ষু রাত্রির প্রত্যুষ সময়ে অতিয়া খোলা জায়গায় পাঠস্মরণ করিতেছিলেন। সেই নাগ সেই ভিক্ষু বাহির হইবার পর গাঢ় নিদ্রায় অভিভূত হইল। তখন সমস্ত বিহার অহিতে পরিপূর্ণ হইল। বাতায়ন দিয়া দেহ কুণ্ডল বাহির হইয়া পড়িল। সেই ভিক্ষু বিহারে প্রবেশ করিব এই ভাবিয়া কপাট উন্মুক্ত করা মাত্র দেখিতে পাইলেন সমগ্র বিহার অহিতে পরিপূর্ণ এবং বাতায়ন দিয়া দেহকুণ্ডল বাহির হইয়া পড়িয়াছে। দেখিয়া ভয়ে বিকট শব্দ করিয়া উঠিলেন। অন্যান্য ভিক্ষুগণ দৌড়াইয়া আসিয়া সেই ভিক্ষুকে কহিলেন, বন্ধু, আপনি বিকট শব্দ করিলেন কেন? বন্ধু, এই সমগ্র বিহার অহিতে পরিপূর্ণ, বাতায়ন দিয়া দেহকুণ্ডল বাহির হইয়া পড়িয়াছে। সেই নাগ সেই শব্দে জাগ্রত হইয়া স্বআসনে উপবেশন করিল। ভিক্ষুগণ কহিলেন, বন্ধু, তুমি কে?
প্রভু, আমি নাগ। বন্ধু, কেন তুমি এরূপ করিয়াছ? সেই নাগ ভিক্ষুদের নিকট সমস্ত বিষয় প্রকাশ করিল। ভিক্ষুগণ ভগবানকে সেই বিষয় জানাইলেন। ভগবান এই নিদানে, এই প্রকরণে ভিক্ষু সঙ্গকে সমবেত করিয়া সেই নাগকে কহিলেন, নাগ, তোমরা নাগত্ব হেতু এই ধর্ম বিনয়ে শ্রীবৃদ্ধি প্রাপ্ত হইতে পার না। নাগ, তুমি স্বভবনে চলিয়া যাও, তথায় চতুর্দশী, পঞ্চদশী এবং পক্ষের অষ্টমী তিথিতে উপসর প্রতিপালন কর। এইরূপে তুমি নাগজনী হইতেও মুক্তি লাভ করিতে পারিবে এবং শীঘ্র মনুষ্যত্ব বা মানবজনী লাভেও সমর্থ হইবে। সেই নাগ আমি নাকি এই ধর্ম বিনয়ে শ্রীবৃদ্ধি লাভে সমর্থ হইব না, এই ভাবিয়া দুঃখী ও দুর্মনা হইয়া অশ্রুপাত করিতে করিতে বিকট শব্দ করিয়া প্রস্থান করিল। ভগবান ভিক্ষুদিগকে আহ্বান করিলেন, হে ভিক্ষুগণ, নাগের স্বভাব প্রকটিত হইবার দ্বিবিধ হেতু আছে, যথা: 1. যখন সহজাতিয়া স্ত্রীর সহিত মুঠুন সেবন করে, এবং 2. যখন গাঢ় নিদ্রায় অভিভূত হয়। হে ভিক্ষুগণ, নাগের স্বভাব প্রকটিত হইবার এই দ্বিবিধ কারণ। হে ভিক্ষুগণ, অনুপসম্পন্ন মানবেতর প্রাণীকে উপসম্পদা দান করিতে পারিবে না। উপসম্পদা প্রাপ্ত হইলেও বহিষ্কৃত করিবে। 4. সেই সময়ে এক মানব বা ব্রাহ্মণ যুবক মাতৃহত্যা করিয়াছিল। সে সেই পাপ কার্যে দুঃখিত হইল, লজ্জিত হইল এবং ঘৃণাবোধ করিতে লাগিল। সেই মানবের মনে এই চিন্তা উদিত হইল, আমি কোনো উপায়ে এই পাপকর্মের অবসান করিব। আবার তাহার মনে এই চিন্তা উদিত হইল, এই শাক্যপুত্রীয় শ্রমণগণ ধর্মসারী, সমসারী, ব্রহ্মচারী, সত্যবাদী, শীলবান এবং কল্যাণধর্মী। যদি আমি শাক্যপুত্রীয় শ্রমণদিগের মধ্য প্রবর্জিত হইতে পারি, তাহা হইলে এই পাপকর্মের অবসান করিতে পারিব। সেই মানব ভিক্ষুদের নিকট উপস্থিত হইয়া প্রবজ্জা জানসা করিল। ভিক্ষুগণ আয়ুষ্মান উপালিকে কহিলেন, বন্ধু উপালি, পূর্বেও একটি নাগ মানব বেশে ভিক্ষুদের মধ্য প্রবর্জিত হইয়াছিল। অতএব এই মানবকে পরীক্ষা করুন। সেই মানব আয়ুষ্মান উপালি কর্তৃক প্রসন্ন জিজ্ঞাসিত হইয়া সমস্ত বিষয় প্রকাশ করিল। আয়ুষ্মান উপালি ভিক্ষুদিগকে এই বিষয় জ্ঞাপন করিলেন। ভিক্ষুগণ ভগবানকে সেই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, অনুপসম্পন্ন মাতৃহন্তাকে উপসম্পদা দান করিবে না। উপসম্পদা প্রাপ্ত মাতৃহন্তাকে বহিষ্কৃত করিবে। 5. সেই সময়ে এক মানব পিতৃহত্যা করিয়াছিল। ... হে ভিক্ষুগণ, অনুপসম্পন্ন পিতৃহন্তাকে উপসম্পদা দান করিবে না। উপসম্পদা প্রাপ্ত পিতৃহন্তাকে বহিষ্কৃত করিবে। 6. সেই সময়ে বহু সংখ্যক ভিক্ষু সাকেত হইতে শ্রাবস্তী অভিমুখে দীর্ঘপথ পর্যটনে রত ছিলেন। রাস্তার মধ্যে বহু শোর বাহির হইয়া কোনো কোনো ভিক্ষুর সামগ্রী লুণ্ঠন করিল, আবার কোনো কোনো ভিক্ষুকে হত্যা করিল। শ্রাবস্তী হইতে রাজকর্মচারীগণ আসিয়া কোনো কোনো শোরকে দৃঢ় করিল, কোনো কোনো শোর পলায়ন করিল। যাহারা পলায়ন করিল তাহারা ভিক্ষুদের মধ্যে প্রবর্জিত হইল। যাহারা দৃঢ় হইল তাহারা বধের জন্য নীত হইতেছিল। সেই প্রবর্জিতগণ দৃঢ় শোরদিগকে বধ্যভূমিতে লইয়া যাইতেছে দেখিতে পাইল। দেখিয়া পরস্পর
এরূপ বলিতে লাগিল, আমরা পলাইয়া ভালো করিয়াছি। যদি আমরা দৃঢ় হইতাম, তাহা হইলে আমরাও এইরূপে নিহত হইতাম। ভিক্ষুগণ জিজ্ঞাসা করিলেন, বন্ধুগণ, আপনারা কি করিয়াছিলেন? অনন্তর সেই প্রব্রজিতগণ ভিক্ষুদের নিকট সত্য বিষয় প্রকাশ করিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, সেই ভিক্ষুগণ বা পথে নিহত ভিক্ষুগণ অর্হৎ ছিল। হে ভিক্ষুগণ, অনুপসম্পন্ন অর্হন তাকে উপসম্পদা দান করিবে না। উপসম্পদা প্রাপ্ত হইলেও বহিষ্কৃত করিবে। সেই সময়ে সাকেত হইতে বহু সংখ্যক ভিক্ষুণী শ্রাবস্তী অভিমুখে দীর্ঘপথ পর্যটনে রত ছিলেন। পথের মধ্যে বহু স্বর বাহির হইয়া কোনো কোনো ভিক্ষুণীর সামগ্রী লুণ্ঠন করিল এবং কোনো কোনো ভিক্ষুণীকে কুলুষিত করিল। শ্রাবস্তী হইতে রাজকর্মচারীগণ আসিয়া কোনো কোনো স্বরকে দৃঢ় করিল, কোনো কোনো স্বর পলায়ন করিল। যাহারা পলায়ন করিল তাহারা ভিক্ষুদের মধ্যে প্রবর্জিত হইল। যাহারা দৃঢ় হইয়াছিল তাহারা বধের জন্য নীত হইতেছিল। সেই প্রবর্জিতগণ দৃঢ় স্বরদিগকে বধের জন্য লইয়া যাইতেছে দেখিয়া পরস্পর এরূপ কহিতে লাগিল, আমরা পলাইয়া ভালোই করিয়াছি। যদি আমরা দৃঢ় হইতাম, তাহা হইলে আমরাও এরূপে নিহত হইতাম। ভিক্ষুগণ জিজ্ঞাসা করিলেন, বন্ধুগণ, আপনারা কি করিয়াছিলেন? অনন্তর সেই প্রবর্জিতগণ ভিক্ষুদিগকে সত্য বিষয় জ্ঞাপন করিল। ভিক্ষুগণ ভগবানকে এই নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, অনুপসম্পন্ন ভিক্ষুণী দূষককে উপসম্পদা দান করিবে না। উপসম্পদা প্রাপ্ত ভিক্ষুণী দূষককে বিতাড়িত করিবে। হে ভিক্ষুগণ, অনুপসম্পন্ন সঙ্গবেদককে উপসম্পদা দান করিবে না। উপসম্পদা প্রাপ্ত সঙ্গবেদককে বিতাড়িত করিবে। হে ভিক্ষুগণ, অনুপসম্পন্ন রক্তোৎপাদককে উপসম্পদা দান করিবে না। উপসম্পদা প্রাপ্ত রক্তোৎপাদককে বিতাড়িত করিবে। আর সেই সময়ে জৈনক স্ত্রী পুরুষ উভয় ব্যঞ্জক বিশিষ্ট ব্যক্তি ভিক্ষুদের মধ্যে প্রবর্জিত হইয়াছিল। সে ব্যভিচার করিতেছিল। দাড়ি। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জ্ঞাপন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, অনুপসম্পন্ন স্ত্রী পুরুষ উভয় লক্ষণ বিশিষ্ট ব্যক্তিকে উপসম্পদা দান করিবে না। উপসম্পদা প্রাপ্ত হইলেও বিতাড়িত করিবে নয়। সেই সময়ে উপাধ্যায়বিহীন ব্যক্তিকে ভিক্ষুগণ উপসম্পদা দিতেছিলেন। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, উপাধ্যায়বিহীন ব্যক্তিকে উপসম্পদা দান করিবে না। যে উপসম্পদা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 10 সেই সময়ে ভিক্ষুগণ সঙ্গের উপাদায়ার্থে অন্যকে উপসম্পদা দিতেছিলেন। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, সঙ্গের উপাধ্যায়ার্থে অন্যকে উপসম্পদা দান করিতে পারিবে না। যে উপসম্পদা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 11 সেই সময়ে ভিক্ষুগণ গণের বা 5 জনের কম এবং 1 জনের অধিক
সংখ্যক ভিক্ষুর উপাদায়ার্থে অন্যকে উপসম্পদা দিতেছিলেন। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, গণের উপাদায়ার্থে অন্যকে উপসম্পদা দান করিতে পারিবে না। যে উপসম্পদা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 12 সেই সময়ে ভিক্ষুগণ খন্দকের বা ক্লিবের উপাদায়ার্থে অন্যকে উপসম্পদা দিতেছিলেন। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, খন্দকের উপাদায়ার্থে অন্যকে উপসম্পদা দান করিতে পারিবে না। যে উপসম্পদা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 13 সেই সময়ে ভিক্ষুগণ স্থায়ী সংবাসকের উপাদায়ার্থে উপসম্পদা দিতেছিলেন। 14 ঋত্বিক প্রস্থানকের উপাদায়ার্থে উপসম্পদা দিতেছিলেন। 15 মানবেতর জীবের উপাদায়ার্থে উপসম্পদা দিতেছিলেন। 16 মাতৃহন্তার উপাদায়ার্থে উপসম্পদা দিতেছিলেন। 17 পিতৃহত্যার উপাদায়ার্থে উপসম্পদা দিতেছিলেন। 18 অরহতন্তার উপাদায়ার্থে উপসম্পদা দিতেছিলেন। 19 ভিক্ষুণী দূষকের উপাদায়ার্থে উপসম্পদা দিতেছিলেন। 20 সংঘবেদকের উপাদায়ার্থে উপসম্পদা দিতেছিলেন। 21 বুদ্ধের দেহ হইতে বা রক্তোৎপাদকের উপাদায়ার্থে উপসম্পদা দিতেছিলেন। 22 উভয় ব্যঞ্জকের উপাদায়ার্থে উপসম্পদা দিতেছিলেন। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, স্থায়ী সংবাসকের উপাদায়ার্থে অন্যকে উপসম্পদা দিতে পারিবে না। ঋত্বিক প্রস্থানকের উপাদায়ার্থে উপসম্পদা দিতে পারিবে না। মানবেতর জীবের উপাদায়ার্থে উপসম্পদা দিতে পারিবে না। মাতৃহন্তার উপাদায়ার্থে উপসম্পদা দিতে পারিবে না। পিতৃহন্তার উপাদায়ার্থে উপসম্পদা দিতে পারিবে না। অরহতন্তার উপাদায়ার্থে উপসম্পদা দিতে পারিবে না। ভিক্ষুণী দূষকের উপাদায়ার্থে উপসম্পদা দিতে পারিবে না। সংঘবেদকের উপাদায়ার্থে উপসম্পদা দিতে পারিবে না। রক্তোৎপাদকের উপাদায়ার্থে উপসম্পদা দিতে পারিবে না। উভয় ব্যঞ্জনকের উপাদায়ার্থে উপসম্পদা দিতে পারিবে না। যে উপসম্পদা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 23 সেই সময়ে ভিক্ষুগণ ভিক্ষাপাত্রবিহীন ব্যক্তিকে উপসম্পদা দিতেছিলেন। তাহারা বিনা পাত্রে করপুতে করিয়া ভিক্ষা সংগ্রহ করিতেছিল। জনসাধারণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য অপযশ প্রচার করিতে লাগিল। কেন ভিক্ষু বিনা পাত্রে ভিক্ষান্ন সংগ্রহ করিতেছে, যেমন ঋত্বিকগণ করিয়া থাকে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, ভিক্ষাপাত্রবিহীন ব্যক্তিকে উপসম্পদা দান করিতে পারিবে না। যে উপসম্পদা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 24 সেই সময়ে ভিক্ষুগণ চিবরবিহীন ব্যক্তিকে উপসম্পদা দিতেছিলেন। তাহারা নগ্নাবস্থায় ভিক্ষান্ন সংগ্রহ করিতেছিল। জনসাধারণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য অপযশ প্রচার করিতে লাগিল। কেন নগ্নাবস্থায় ভিক্ষু ভিক্ষান্ন সংগ্রহ করিতেছে, যেমন ঋত্বিকগণ করিয়া থাকে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয়ে নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, শিবরবিহীন ব্যক্তিকে উপসম্পদা দান করিতে পারিবে না। যে উপসম্পদা দান করিবে
তাহার দুঃখদ অপরাধ হইবে। 25 সেই সময়ে ভিক্ষুগণ ভিক্ষাপাত্র ও শিবরবিহীন ব্যক্তিকে উপসম্পদা দিতেছিলেন। তাহারা নগ্নাবস্থায় করপুটে করিয়া ভিক্ষান্ন সংগ্রহ করিতে লাগিল। জনসাধারণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য অপযশ প্রচার করিতে লাগিল। কেন ভিক্ষু নগ্নাবস্থায় করপুটে ভিক্ষান্ন সংগ্রহ করিতেছে, যেমন তীর্থিকগণ করিয়া থাকে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, ভিক্ষাপাত্র এবং শিবরবিহীন ব্যক্তিকে উপসম্পদা দান করিতে পারিবে না। যে উপসম্পদা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 26 সেই সময়ে ভিক্ষুগণ দাঁড় করা পাত্র দ্বারা উপসম্পদা দিতেছিলেন। উপসম্পদার পর মালিক ভিক্ষাপাত্র প্রত্যাহরণ করিল। তাহারা অগত্যা করপুটে ভিক্ষান্ন সংগ্রহ করিতে লাগিল। জনসাধারণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য অপযশ প্রচার করিতে লাগিল। কেন ভিক্ষু বিনা পাত্রে করপুটে ভিক্ষান্ন সংগ্রহ করিতেছে, যেমন তীর্থিকগণ ভিক্ষান্ন সংগ্রহ করিয়া থাকে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, দাঁড় করা ভিক্ষাপাত্র দ্বারা উপসম্পদা দান করিতে পারিবে না। যে উপসম্পদা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 27 সেই সময়ে ভিক্ষুগণ দাঁড় করা শিবর দ্বারা উপসম্পদা দিতেছিলেন। উপসম্পদার পর মালিক শিবর প্রত্যাহরণ করিল। অগত্যা তাহারা নগ্নাবস্থায় ভিক্ষান্ন সংগ্রহে রত হইল। জনসাধারণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য অপযশ প্রচার করিতে লাগিল। কেন ভিক্ষুগণ নগ্নাবস্থায় ভিক্ষাসজ্জা করিতেছে, যেমন তীর্থিকগণ করিয়া থাকে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, দাঁড় করা শিবর দ্বারা উপসম্পদা লাভ করিতে পারিবে না বা দান করিতে পারিবে না। যে উপসম্পদা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 28 সেই সময়ে ভিক্ষুগণ দাঁড় করা ভিক্ষাপাত্র এবং শিবর দ্বারা উপসম্পদা দিতেছিলেন। উপসম্পদার পর মালিক ভিক্ষাপাত্র এবং শিবর প্রত্যাহরণ করিল। অগত্যা তাহারা নগ্নাবস্থায় করপুটে ভিক্ষাসজ্জা করিতে লাগিল। জনসাধারণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য অপযশ প্রচার করিতে লাগিল। কেন ভিক্ষু নগ্নাবস্থায় করপুটে ভিক্ষাসজ্জা করিতেছে, যেমন তীর্থিকগণ ভিক্ষান্ন সংগ্রহ করিয়া থাকে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, দাঁড় করা ভিক্ষাপাত্র এবং শিবর দ্বারা উপসম্পদা দান করিতে পারিবে না। যে উপসম্পদা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 5 প্রব্রজ্জার অযোগ্য ব্যক্তি। 1 সেই সময় ভিক্ষুগণ হস্তচ্ছিন্ন ব্যক্তিকে প্রব্রজ্জা দিতেছিলেন। জনসাধারণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য অপযশ প্রচার করিতে লাগিল। কেন শাক্যপুত্রীয় শ্রমণগণ হস্তচ্ছিন্ন ব্যক্তিকে প্রব্রজ্জা দিতেছেন? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, হস্তচ্ছিন্ন ব্যক্তিকে প্রব্রজ্জা দান করিতে পারিবে না। যে প্রব্রজ্জা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 2 সেই সময়ে ভিক্ষুগণ পদচিহ্ন ব্যক্তিকে প্রব্রজ্জা দিতেছিলেন। 3 হস্তপদ চিহ্ন ব্যক্তিকে প্রব্রজ্জা দিতেছিলেন। 4 কর্ণচিহ্ন ব্যক্তিকে প্রব্রজ্জা দিতেছিলেন। 5 নাসিকা চিহ্ন ব্যক্তিকে প্রব্রজ্জা দিতেছিলেন। 6 কর্ণ নাসিকা চিহ্ন ব্যক্তিকে প্রব্রজ্জা দিতেছিলেন। 7
অঙ্গুলি চিহ্ন ব্যক্তিকে প্রবজ্জা দিতেছিলেন। 8 অঙ্গুষ্ঠ চিহ্ন ব্যক্তিকে প্রবজ্জা দিতেছিলেন। 9 স্নায়ু চিহ্ন ব্যক্তিকে প্রবজ্জা দিতেছিলেন। 10 বাদুরের দানার ন্যায় হস্ত বিশিষ্ট ব্যক্তিকে প্রবজ্জা দিতেছিলেন। 11 কুব্জকে প্রবজ্জা দিতেছিলেন। 12 বামনকে প্রবজ্জা দিতেছিলেন। 13 গলগন্ধ বিশিষ্ট ব্যক্তিকে প্রবজ্জা দিতেছিলেন। 14 লক্ষণাহত বা জ্বলন্ত লোহ দ্বারা চিহ্নিত ব্যক্তিকে প্রবজ্জা দিতেছিলেন। 15 কষাহত বা বেত্রা দণ্ডে দণ্ডিত ব্যক্তিকে প্রবজ্জা দিতেছিলেন। 16 লিখিত বা হত্যা করিবার পরোয়ানা জারি হইয়াছে ব্যক্তিকে প্রবজ্জা দিতেছিলেন। 17 শিলিপদকে প্রবজ্জা দিতেছিলেন। 18 দুরারোগ্য রোগীকে প্রবজ্জা দিতেছিলেন। 19 পারিষদ দূষককে বা বিকটাকৃতি ব্যক্তিকে প্রবজ্জা দিতেছিলেন। 20 খানাকে প্রবজ্জা দিতেছিলেন। 21 খুনিকে প্রবজ্জা দিতেছিলেন। 22 খঞ্জকে প্রবজ্জা দিতেছিলেন। 23 পক্ষাঘাত রোগীকে প্রবজ্জা দিতেছিলেন। 24 ঈর্ষাপদ রহিত বা চলস্বতিহীন ব্যক্তিকে প্রবজ্জা দিতেছিলেন। 25 জরাগ্রস্ত দুর্বল ব্যক্তিকে প্রবজ্জা দিতেছিলেন। 26 অন্ধকে প্রবজ্জা দিতেছিলেন। 27 মুখকে প্রবজ্জা দিতেছিলেন। 28 বধিরকে প্রবজ্জা দিতেছিলেন। 29 অন্ধ ও মুখকে প্রবজ্জা দিতেছিলেন। 30 অন্ধ ও বধিরকে প্রবজ্জা দিতেছিলেন। 31 মুখ ও বধিরকে প্রবজ্জা দিতেছিলেন এবং 32 অন্ধ মুখ ও বধিরকে প্রবজ্জা দিতেছিলেন। জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্য দুর্নাম প্রসার করিতে লাগিল। কেন শাক্যক্ষত্রিয় শ্রমণগণ অন্ধ মুখ ও বধিরকে প্রবজ্জা দিতেছেন? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় নিবেদন করিলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, অন্ধ মুখ ও বধিরকে প্রবজ্জা দান করিতে পারিবে না। যে প্রবজ্জা দান করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। দায়াদ বনিতা সমাপ্ত।